হ্যালো বন্ধুরা, সন্ধ্যার আলাপ ঘরে তোমাদেরকে স্বাগত। আবারও ফিরে এলাম তোমাদের কাছে ছোট্ট একটা ব্লগ নিয়ে। আজকে রাখি পূর্ণিমা উপলক্ষে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। দেখো বন্ধুরা, তোমাদের এর আগের ব্লগেও বলেছি প্রত্যেক পূর্ণিমাতেই আমাদের ঘরে নারায়ণ পুজো হয়। যেহেতু আজকে রাখি পূর্ণিমা, তাই আমরা আজকে ভোগ দেব এই আয়োজন করেছি। দেখো বন্ধুরা, ভোগ রান্না করতে আরম্ভ করে দিয়েছি। ভোগের কি কি আয়োজন করেছি সেটা বলছি। ভোগে দেব খিচুড়ি, পোলাও, আলুর দম, 5 তরকারি, 5-7 রকমের ভাজা, পায়েস, লুচি এইসব দিয়ে ভোগ দেব আমরা। তারপর তো সিন্নি তো আছে, প্রত্যেক মাসে সিন্নি দিই, সেটা তোমাদের আমি আবার দেখাবো ঠাকুর ঘরে নিয়ে গিয়ে। দেখো বন্ধুরা, আমি এখন ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘর মুছে টুছে নিয়েছি, সব ঠাকুরদেরও মুছে নিয়েছি। আর এখন পরাবো আমি রাধা গোবিন্দকে রাখি, মালা আগেই পরিয়ে নিয়েছি। আর সব দেবদেবীদেরই রাখি পরিয়ে নিয়েছি। এবার নারায়ণের সিংহাসনটা সাজিয়ে নেব, তারপর ঠাকুর মশাই আসবেন। এলে আর তোমাদের দেখাবো বন্ধুরা, দেখতে থাকো। বন্ধুরা, সব দেবতাদেরই রাখি পরানো হয়ে গেছে। আর যেমন আমার রাধা গোবিন্দ, তারপরে ভোলে বাবা, গোপু সোনা, তারা মা, কৃষ্ণকালী মা, মা সরস্বতী, গণেশ, লক্ষ্মী সবাইকেই রাখি পরিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, এখন ঠাকুর মশাই পুজো আরম্ভ করে দিয়েছেন। দেখো বন্ধুরা, ঠাকুরমশাই পুজো করে চলে গেছেন। এই যে এবার তোমাদের ভোগ দর্শন করাবো। দেখো, এই যে নারায়ণের সিংহাসন, এখানে এখানে সিন্নি প্রসাদ আছে, আর এখানে ভোগ আছে। দেখো, দেখতেই পাচ্ছ কত রকমের দিয়েছি ভোগে। 5-7 রকমের ভাজা আছে, পোলাও আছে, খিচুড়ি আছে, লুচি আছে, পায়েস আছে, আর এখানে তো ফল প্রসাদ তো আছেই। আর এই ভোগ দর্শন করলে বন্ধুরা দুর্ভোগ কাটে। বন্ধুরা, আমার এই ঠাকুর ঘরের ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে, আর একটা লাইক সাবস্ক্রাইব করবে। আরও নতুন নতুন ব্লগ তোমাদের সামনে নিয়ে আসবো। তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।